শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় সংঘজননী স্বামী লোকেশ্বরানন্দ। পরবর্তী অংশ। শ্রীরামকৃষ্ণ তার মর্তলীলার অবসান আসন্ন বুঝতে পেরে তার আধ্যাত্মিক সম্পদের যাকে যা দেবার দিয়ে তাদের পূর্ণ কাম করতে লাগলেন। এ সময় দেখা যায় নরেন্দ্রনাথকে প্রায়ই আলাদা রেখে উপদেশ দিচ্ছেন। কি বলছেন জানা যায় না, তবে এটা জানা যায় যে ছেলেরা যাতে সংঘবদ্ধ হয়ে ত্যাগের আদর্শে অবিচল থাকে সেদিকে লক্ষ্য রাখতে বলেছিলেন। এ সম্পর্কে স্বামীজির 26শে মে 1890 খ্রিস্টাব্দে লেখা এক পত্রে দেখতে পায় তিনি বলছেন, আমার উপর তাহার নির্দেশ এই যে তাহার দ্বারা স্থাপিত এই ত্যাগ মণ্ডলীর দাসত্ব আমি করিব। ইহাতে যাহা হইবার হইবে এবং স্বর্গ বা নরক বা মুক্তি যাহাই আসুক লইতে রাজি আছি। তাহার আদেশ এই যে তাহার ত্যাগী সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে এবং তজ্জন্য আমি ভারপ্রাপ্ত শ্রীরামকৃষ্ণ যা চেয়েছিলেন তাই পরে হলো। এইসব ছেলেরাই সন্ন্যাস নিয়ে রামকৃষ্ণ সংঘ গড়লেন। বস্তুত শ্রীরামকৃষ্ণের অসুখটা যেন একটা উপলক্ষ। এই সুবাদেই অন্তরঙ্গ ভক্তেরা একত্র হলেন, পরস্পরকে চিনলেন, তাদের মধ্যে সমপ্রাণতা জন্মালো। সঙ্গের শক্তি সমপ্রাণতায়, শ্রীরামকৃষ্ণের প্রতি প্রেমই তাদের সমপ্রাণতা এনে দিয়েছিল। তারা বুঝেছিলেন সর্বকালের শ্রেষ্ঠ পুরুষ শ্রীরামকৃষ্ণ, সমস্ত আধ্যাত্মিক সম্পদের খনি তিনি। তার প্রতি প্রেম মানে মানুষের সর্বোচ্চ আদর্শের প্রতি প্রেম। এই প্রেমই তাদের মিলন ভূমি। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য এই সর্বোত্তম আদর্শের প্রতি তাদের প্রেম দিন দিন বর্ধিত হয়েছিল। তারা জীবনের উদ্দেশ্য বুঝেছিলেন এবং তার জন্য প্রাণপাত করতে প্রস্তুত। তাদের লক্ষ্য এক, পথ এক এবং দৃঢ়তাও এক। সঙ্গের বীজ একতার মধ্যে। শ্রীরামকৃষ্ণই এই একতার মূলে। তিনি এই সঙ্গের দেহ আত্মা সত্য, এই সঙ্গের প্রাণ কেন্দ্র। কোনো সাম্প্রদায়িকতা থাকবে না এ সঙ্গে। জয় ঠাকুর, জয় মা, জয় ঠাকুর।